السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সম্মানিত বোন, আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রায় 17 নম্বর দার্স আরম্ভ করতে চলেছি, যেটা বিশেষভাবে আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ, তার তৌফিক যে আমরা এতদূর পৌঁছেছি। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ আমরা যে বিষয়টি আরম্ভ করব সেটি হচ্ছে তাহাম্মুলুল হাদিস ওয়া আদাউহু, হাদিস গ্রহণ করা এবং অন্যের কাছে বর্ণনা করা। এটা কিভাবে হয়? তাহাম্মুলুল হাদিস মানে হাদিস গ্রহণ করা, আর অন্যের কাছে মানে সেটা বর্ণনা করা, এটা কোন শব্দ দ্বারা হয়, কেমন করে হয়, এই বিষয়টি আমরা জানব। তাহাম্মুলুল হাদিস বলতে রিওয়ায়াতুহু ওয়া আখযুহু আনিল মাশায়েখ, শিক্ষকগণ থেকে বর্ণনা করা কিংবা তাদের কাছ থেকে গ্রহণ করা কোন হাদিস, এটাকেই তাহাম্মুলুল হাদিস বলা হয়। হামিলুল হাদিস যখন শুনবেন কিংবা তাহাম্মুলুল হাদিস, তখন তার অর্থ হবে এটাই যে শিক্ষকের থেকে রিওয়ায়াত নেওয়া, বর্ণনা করা অথবা রিওয়ায়াত গ্রহণ করা, এটাই হচ্ছে তাহাম্মুলুল হাদিস। ওয়ায়ুশতারাতু ফিল আসাহি ফি যালিকা ই'তিবারুল ফাহমি ওয়াত তামিজ। এই তাহাম্মুলুল হাদিসের জন্য শর্ত যেটা হচ্ছে সেটা হলো যে যে তাহাম্মুল করবে, যে হাদিস বর্ণনা করবে, তার জন্য সে বুঝ শক্তি রাখবে এবং পার্থক্যকারী হবে, সঠিক বেঠিকের মধ্যে পার্থক্যকারী হবে। কোনটা কি, এটার মধ্যে এতটা বুঝ শক্তি থাকা জরুরি। আর যদি একদম বাচ্চা হয় যে সঠিক বেঠিকের মধ্যে পার্থক্য করতে পারে না, তামিজ নেই, মানে সঠিক ধারণা নেই, তো তার এই তাহাম্মুল গ্রহণযোগ্য হবে না। আদাউল হাদিস বলা হয় যে আত-তাহদীসু বিমা ক্বাদ তাহাম্মালাহু ওয়া ইশতারাতু ফীমা ইহতাজ্জু বিরিওয়ায়াতিহি আল-আদালাতু ওয়াদ-দাবতু। হাদিসে মানে হাদিস অন্যের কাছে বর্ণনা করা, আদাউল হাদিস বলা হয় কাকে বলা হয়? যে বর্ণনা করা যেটা সে তাহাম্মুল করেছে, গ্রহণ করেছে, সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। আর এর জন্য শর্ত কি? শর্ত হচ্ছে যে তার রিওয়ায়াত দ্বারা মানে হুজ্জাত নেওয়া হবে, হুজ্জাত নেওয়া হবে মানে এমন সে হবে যে তার রিওয়ায়াত কাবিলে হুজ্জাত হবে, মানে দলিল হবে। ইশতারাতু ফীমা ইহতাজ্জু বিরিওয়ায়াতিহি, যেমন আল আদালা ওয়াদ দাবত, মানে এই দুটো বিষয় থাকতে হবে। এই দুটো বিষয় না থাকলে তার আদাউল হাদিস এটা গ্রহণযোগ্য হবে না। তো আদাউল হাদিস বলতে যে গ্রহণ করেছে হাদিসটি, সেটি অন্যের কাছে বর্ণনা করা, অন্যের কাছে বর্ণনা করা। আর এর জন্য যে সে কাবিলে হুজ্জাত হবে, মানে তা দ্বারা মানে তার রিওয়ায়াত দ্বারা দলিল হুজ্জাত না হবে, এটা হওয়া জরুরি, এটা শর্ত হিসাবে। যেমন আদালা, এখানে অর্থ আপনারা দেখতে পারেন যে হাদিস বর্ণনা করা, ওস্তাদের কাছ থেকে গৃহীত হাদিস সমূহ অন্যের কাছে বর্ণনা করা, তবে তার বর্ণিত হাদিসকে দলিল রূপে গ্রহণের জন্য তার ন্যায় পরায়ণ ও সংরক্ষণের ক্ষেত্রে প্রখর হওয়া শর্ত। মানে তার আদাউল হাদিস তো হয়ে যাবে, কিন্তু তার হাদিস গ্রহণ তখনই করা হবে যখন সে ন্যায় পরায়ণ হবে এবং সংরক্ষণের ক্ষেত্রে প্রখর হবে,
মানে পরিপূর্ণ। তামুজ্জাbt আপনারা শুনেছেন, এর পূর্বে পড়েছেন তামুজ্জাbt কাকে বলে, পরিপূর্ণ সংরক্ষণকারী। আর আদিল, আল আদালা, তা আদিল হবে, তো এটাও হতে হবে আদালা এবং তামুজ্জাbt, তাহলে তার রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে। তো এটার সঙ্গে এইভাবে তাহমুল হাদিস এইভাবেও দিতে পারেন যে আইয়া খুদাল মুহাদ্দিসুল হাদিসা আনিশ শাইখি বিআইয়ি তরিকাতিন মিন তুরুকিল হাদিস, যে মুহাদ্দিস বর্ণনাকারী, মুহাদ্দিস হাদিস শিক্ষক থেকে গ্রহণ করবে কিংবা নিবে হাদিসের তুরুকের মধ্যে, হাদিসের নিয়মের মধ্যে, যে কোনো নিয়মে, যে কোনো পদ্ধতিতে, হাদিস নেওয়ার পদ্ধতি সমূহের মধ্যে যে কোনো পদ্ধতিতে একজন মুহাদ্দিস শিক্ষক থেকে হাদিস নিবে, গ্রহণ করবে, এটাই হচ্ছে তাহাম্মুলুল হাদিস। তাহাম্মুলুল হাদিস, হাদিস গ্রহণের যে কোনো পদ্ধতিতে ওস্তাদের কাছ থেকে ছাত্রের হাদিস গ্রহণ করা। আদাউল হাদিস এর সঙ্গে এইভাবে দিতে পারেন আইয়ারউয়াল মুহাদ্দিসুল হাদিসা ওয়া ইউবাল্লিগুহু লিন্নাস, যে মুহাদ্দিস হাদিস বর্ণনা করবে আর সেই হাদিসকে মানুষের নিকটে, মানুষের জন্য পৌঁছে দিবে, এটা হচ্ছে আদাউল হাদিস। আদাউল হাদিস। তাহলে যখনই আপনারা তাহাম্মুলুল হাদিস শুনবেন, আদাউল হাদিস শুনবেন, তখন সেটা থেকে উদ্দেশ্য বুঝে নিতে হবে। জি, তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে তুরুকু তাহাম্মুলিল হাদিস ওয়া সিয়াগুল আদা। আপনারা তাহাম্মুল হাদিস বুঝতে পারলেন যে তাহাম্মুল হাদিস কাকে বলে, যে একজন মুহাদ্দিস তার শিক্ষক থেকে হাদিস নেওয়ার পদ্ধতির মধ্যে যে কোনো পদ্ধতিতে নেবে, গ্রহণ করবে, এটাকে তাহাম্মুল হাদিস বলে। তো যে কোনো পদ্ধতিতে হাদিস নেওয়ার, সেই পদ্ধতিগুলো কি, তাহাম্মুল হাদিসের তুরুক কি, পদ্ধতি কি, এবং আদা, যে আদা করবে, মানে একজন আদা বলতে কি, আদাউল হাদিস কি বললেন আপনারা, যে মুহাদ্দিস হাদিসকে রিওয়ায়াত করবে এবং মানুষের নিকটে পৌঁছে দিবে। তো কি শব্দ দ্বারা, কি শব্দ দ্বারা এই আদা হয়, এই বিষয়ে এখানে বলা হয়েছে। তো এখানে প্রথম হচ্ছে যে আসেমা মিন লাফজিশ শেখ, শিক্ষকের শব্দ থেকে শোনা, সরাসরি শিক্ষকের শব্দকে শোনা। ইমলাআন মিন হিফজিহি আও তাহদীসান মিন কিতাবিহি, হয় সেই শিক্ষক তার স্মরণ শক্তি থেকে ইমলা করিয়ে লিখিয়ে, না হয় তার পাণ্ডুলিপি থেকে বর্ণনা করে, তার কাছে পাণ্ডুলিপি আছে, কিতাব আছে, হাদিস একত্রিত করে রেখেছেন, সেখান থেকে বর্ণনা করতে পারে, কিংবা তার স্মরণ শক্তি থেকে বলে বলে লিখাতে পারেন। এটাকে আরবিতে কি বলা হয়, ইমলা বলা হয়। কি বলা হয়, ইমলা বলা হয়। ওয়াহুয়া আরফাউ তুরুকিত তাহাম্মুল, আর তাহাম্মুল হাদিসের এটা সর্বোচ্চ তুরুক, উঁচু স্তর, তুরুক মানে পদ্ধতি। ওয়ায়ুকালু ফিল আদা, আর আদাতে বলা হয়, এখানে যখন শেখের শব্দ দ্বারা শুনবে তখন এইভাবে বলবে যে সামি'তু, আমি শুনেছি। এই জন্য আপনারা হাদিসের শব্দতে শুনতে পান যে আমি শুনেছি। তারপরে সামি'না ফুলানান, আমি অমুকে অমুককে অমুককে শুনেছি, আমরা অমুকে। সুম্মা হাদ্দাসানি, তারপর হাদ্দাসরে বলে যে আমাকে বর্ণনা করেছে, আও হাদ্দাসানা, অথবা আমাদেরকে বর্ণনা করেছে। সুম্মা আখবারানি, আবার আখবারানি শব্দ, যে আমাকে বর্ণনা করেছে, ওই একই কথা, আমাকে খবর দিয়েছে, বর্ণনা করেছে। আও আখবারানা, সুম্মা আম্বাআনি ওয়া নাব্বাআনি ওয়া আম্বাআনা নাব্বাআনা ওয়াল লাফজুল আউয়াল আসরাহু ফিদ দালালাতি আলা সিমাই। আর প্রথম যেটা শব্দ সামি'তু আও সামি'না ফুলানান, এটা সবচেয়ে সীমার প্রতি সুস্পষ্ট এই বিষয়, সুস্পষ্ট শব্দ সামি'তু সামি'না। তো আপনাদেরকে বলি এই কথাটা, কথা প্রসঙ্গে, যে আপনারা এখান থেকে বুঝতে পারেন যে এই দ্বীনের হেফাজত কিভাবে করা হয়েছে। যে বর্ণনাকারী এমন পর্যন্ত বলে যে আমি বলতে শুনেছি,
বলতে শুনেছি যে সামিআতু ইয়াকুলু ফুলানান, সামিআতু ইয়াকুলু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। তো এই শব্দগুলো সহ বর্ণনা করা এই দিকে ইঙ্গিত করে যে সাহাবায়ে কেরাম রাসূল থেকে হাদিস বর্ণনা করতে গিয়ে কতটা সতর্কতা অবলম্বন করেছেন, তাকিদ করেছেন যে আমি শুনেছি, শুধু বলেনি যে আল্লাহর নবী বলেছেন, এটা বলা যথেষ্ট ছিল। তারপরও সাহাবায়ে কেরাম কি বলছে যে আমি শুনেছি। মানে এটা একটা তাদের সতর্কতা কিংবা এই বিষয়ে সচেতনতার এটা একটা মানে লক্ষণ। মানে এটা বোঝা যায়, বহন করে যে তিনারা কিভাবে এই হাদিসকে এক অপরের কাছে পৌঁছাতে গিয়ে যাতে মানুষ কোনো প্রকারের সন্দেহ না করে, কিংবা এটাকে আমানত, সেই আমানতকে ঠিক ওইভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জি, তো এই যে বিষয়, তো আপনি যদি দেখেন তো সত্যি মানে ইসলামের যে হেফাজত আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন, হাদিসেরও এই হেফাজত এর মধ্যে এর অন্তর্ভুক্ত হয়। তো এটা থেকে আমরা এগুলো থেকে আমরা অনেকটাই উপলব্ধি করতে পারি। দ্বিতীয় যেটা শব্দ হচ্ছে আল কিরাতু আলা শেখ, শেখের উপরে পড়া, শেখের নিকটে পাঠ করা। ওয়ায়ুসাম্মিহা আল বাদ, তাহলে প্রথম আপনারা শুনলেন যে শেখের শব্দ থেকে শোনা, শেখের শব্দ শোনা সেটা কিভাবে, তিনি হয়তো স্মরণশক্তি থেকে লিখাতে পারে, কিংবা তেনার কাছে পাণ্ডুলিপি আছে, সেই পাণ্ডুলিপি থেকে লিখাতে পারে। দ্বিতীয় যেটা পদ্ধতি হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে যে আল কিরাআতু আলা শেখ, শেখের উপরে পাঠ করা, মানে শিক্ষকের উপরে। আর এর নাম অনেকে দিয়েছেন আরজ, মানে উপস্থাপন করা, আর উপস্থাপন করে। কারণ লিআন্নাল কারিয়া ইয়ারিদু আলা শাইখ মা ইয়াকরাউ, কারণ একজন পাঠক শিক্ষকের কাছে উপস্থাপন করে যেটা সে পড়ে, তার পড়িত মানে যে পড়া সেটা মানে পেশ করে। এই জন্য আরজ নাম দিয়েছেন অনেকে, এটার নাম আরজ দিয়েছে আল কিরাআতু আলা শাইখকে। سواء قرأ الطالب بنفسه على الشيخ من حفظه أو كتابه أو قرأ عليه غيره وهو يسمع، أو وسواء كان الشيخ حافظا لما يقرأ عليه أو أمسك أصله هو أوثق غيره। যে এতে পাঠক কিংবা ইলম সন্ধানকারী সে নিজে নিজে পড়তে পারে শিক্ষকের নিকটে, শিক্ষকের নিকটে নিজে নিজে পড়তে পারে, অথবা তার স্মরণ শক্তি থেকে, তার পাণ্ডুলিপি থেকে পড়তে পারে, কিংবা শিক্ষক ছাড়া অন্য কেউ পড়তে পারে, আর সে শুনতে পারে, সে শুনতে পারে। সে শিক্ষক হতে বা শিক্ষক যেটা পড়া হচ্ছে সেটার হাফিজ হতেও পারে, আবার নাও হতে পারে, আবার নাও হতে পারে, আর সে শিক্ষা হতে পারে। তো বিষয়টি হচ্ছে যে এক কথাই শিক্ষকের কাছে পড়বে, উপস্থাপন করবে, তার পাণ্ডুলিপি থেকে হতে পারে, এবং তার তার স্মরণ যেটা হয়তো মুখস্থ আছে শিক্ষার্থীর, ছাত্র, সেটা থেকে পড়তে পারে। তো এটাকে আল কিরা আলা শেখ বলা হয়, এটা একটা পদ্ধতি, এটা একটা পদ্ধতি। কিন্তু এখানে কি শব্দ ব্যবহার করা হয় আদা করতে গিয়ে, আদাউল হাদিসে কারাআতু, কারাআতু আও কুরিয়া আলা ফুলানিন ওয়া আনা আসমাউ, এরকম শব্দ ব্যবহার হয় আদাউল হাদিসে। আর তাহাম্মুল হাদিস আল কিরাআতু আলা শেখ, এটা একটা পদ্ধতি বলা হয়। তারপরে আপনার ওয়ালাহু আন ইউআব্বারা বিমা সাবাকা মিনাস সিয়াক, আর অনেকগুলো বাক্যের মধ্যে কিছু ব্যবহার করা হয় এই শর্তে যে সে কেরাতকে শর্তযুক্ত করা হয়, মুতলাক ভাবে বলা হয় না। যেমন হাদ্দাসানি ফুলানুন কিরাতান আলাইহি, যে আমার কাছে অমুক বর্ণনা করেছে কিরাতান আলাইহি, তার উপরে পেশ করি, পাঠ করি। এখানে বিষয়টি হচ্ছে যে আপনারা আল কিরা আলা শেখ একটি পদ্ধতি জানতে পারলেন, যে শিক্ষকের নিকটে পাঠ করা, উপস্থাপন করা। আর একটি হচ্ছে শিক্ষকের মুখ থেকে কিংবা শব্দ শোনা। দুটি পদ্ধতির মধ্যে কোনটি বেশি উঁচু, আর দুটি পদ্ধতি কি বরাবর?
হালিল আরদু মুসাবিল লিসসিমা মিন লাফজি শেখ আও দুনাহু আও ফাওকাহু রুতবাতান, যে আরজ যেটা আল কিরা আলা শেখ, শিক্ষকের নিকটে পাঠ করা, আর সেমা যেটা উপরে পড়লেন, এই দুটো কি বরাবর, না তার নিচে, না তার উপরে, মানে স্তরের দিকে, মর্যাদার দিকে? তো এই ব্যাপারে ওলামাদের অনেক মত রয়েছে। আর জাহা, এর মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে আন্না সেমা আরফা, সেমা সরাসরি শিক্ষক থেকে শোনা, এটা বেশি উঁচু, বেশি উঁচু, কারণ এতে বেশি আছে। ওয়াল আসলু ফিহি আল ইক্তিদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু কানা ইয়াকরাউল কুরআন আলান নাস ওয়া ইউআল্লিমুহুম আস-সুনান। কারণ আসলে এখানে বিষয় কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, অনুগত্য করা, তার ইক্তেদা করা। কারণ আল্লাহর নবী কোরআন মানুষের উপরে পড়তেন এবং মানুষকে সুন্নাহ শিখাতেন, হাদিস বলতেন, তার বাণী উপস্থাপন করতেন তাদের নিকটে। তো এখান থেকে এই বিষয়টি মানে করা হয়েছে। তো আশা করি আপনারা জানতে পারলেন যে তাহাম্মুলুল হাদিসের দুটি পদ্ধতি বলা হলো, একটা হচ্ছে আসেমা, আর দ্বিতীয় হচ্ছে আল কেরা আলা শেখ, যাকে আরজু নাম দিয়েছেন অনেকে। আর আসেমার শব্দ সামিতু ফুলানান হাদ্দাসানি, সামিতু ফুলানান, তারপরে হাদ্দাসানা, আখবারানি, আখবারানা, আম্বাআনি, নাব্বাআনি, আও আম্বাআনা, নাব্বাআনা। হ্যাঁ, মানে আখবারানি কি তিনি আমাকে জানিয়েছেন, অথবা আখবারানা তিনি আমাদেরকে জানিয়েছেন। আর আম্বানি এর মানে হচ্ছে যে আমাকে অবহিত করেছেন কিংবা আমাদেরকে অবহিত করেছেন। তো এর মধ্যে সবচেয়ে যেটা উঁচু প্রথম শব্দ সামিতু আর সামিআনা সবচেয়ে বেশি স্পষ্ট, বেশি স্পষ্ট। তারপরে দ্বিতীয় পদ্ধতি আল কিরা আলা শেখ, যাকে আরজ বলা হয়। এর আদা শব্দ কি, যে কারাতু আলা ফুলান, কুরিয়া আলা ফুলান ওয়া আনা আসমাউ। আর এখানে শর্ত যুক্ত হয়, শর্ত বিহীন হয় না। এইভাবে বলা হয় যে হাদ্দাসানি ফুলানুন কিরাতান আলাইহি, যে অমুক আমার নিকট বর্ণনা করেছেন তার সামনে পড়ার মাধ্যমে, তার সামনে পড়ার মাধ্যমে। এবং তার সামনে কিভাবে পড়া, এটা আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝানো হলো, যে হয় সে ছাত্র তার স্মরণ শক্তি থেকে পড়বে, না হয় তার ছাত্র শিক্ষকের পাণ্ডুলিপি থেকে সে নিজে পড়বে, কিংবা শিক্ষার্থীর পাণ্ডুলিপি আছে সে লিখে রেখেছে সেটা পড়বে। হ্যাঁ, তো এটাকে আরজ বলা হয়। জি, তো এখানে কোনটি মানে বেশি উঁচু উপস্থাপনের দিক দিয়ে? তো এই ক্ষেত্রে কয়েকটি মত রয়েছে, যেমন এখানে বলছে যে মুসাবিয়াতুল লিসান, অনেকে বলেছেন যে বারাবর, মানে সেমা আর আরজ কিরা আলা শেখ দুটোই বারাবর। এইদিকে ইমাম বুখারী, ইমাম মালিক, আর হেজাজ ও কুফার, সিংহভাগ বিদ্বান এই কথাই বলেছেন যে দুটো বরাবর, পার্থক্য নেই। অনেকে বলেছেন যে না, উপস্থাপন শ্রবণের চেয়ে নিম্নমানের। উপস্থাপন মানে আরজ আল কিরা আসে, এটা শ্রবণের থেকে নিম্নমানের। এই মতে দিয়ে গেছেন মাশরিক তথা প্রাচ্যের অধিকাংশ বিদ্বান, এবং এটাই বিশুদ্ধ মত, এটা বিশুদ্ধ মত যেটা আপনাদেরকে বলা হলো। আর অনেকে বলেছেন যে না, সেমা থেকে এটা উঁচু, সেমা থেকে উঁচু মানে। এই মতের দিকে কে গিয়েছেন? ইমাম আবু হানিফা, ইবনু আবি জেব, আর এটা ইমাম মালিকের দুই মতের একটি মত। এটা একটা মত, বুঝতে পারলেন? তাহলে দুটো পদ্ধতি আপনারা জানলেন, ভালো করে মনে রাখবেন দুটো পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে আল ইজাজা। ইজাজা শুনেছেন তো আপনারা? ইজাজা, যে অমুক শেখ আমাকে এটার ইজাজা দিয়েছে, বুঝতে পারলেন? ইজাজা বলতে কি? ইজাজা বলতে হচ্ছে ওয়াহিয়াল ইযনু ফির রিওয়ায়াতি লাফজান আও কিতাবাতান, যে রিওয়ায়াতে অনুমতি, শব্দ শব্দের দিক দিয়ে অনুমতি, লেখার মানে রেওয়ায়াত করার, মানে শব্দভাবে রেওয়ায়াত করার অনুমতি পাওয়া, লিখিতভাবে মানে বলে একটা অনুমতি দেওয়া, লিখিতভাবে অনুমতি দেওয়া, এটাকে ইজাজা বলা হয়। কি বলা হয়?
ইজাজা বলা হয়। আর ইজাজা এটা কয়েক প্রকারের, এটা কয়েক প্রকারের। একটা হচ্ছে আইয়ুজিজা মুঈনান বিমুঈনিন, সুনির্দিষ্ট সুনির্দিষ্টকে অনুমতি দেওয়া, সুনির্দিষ্ট আহ, মানে একজন সুনির্দিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট নির্দিষ্ট বিষয়ের রিওয়ায়াত করার অনুমতি দেওয়া, রিওয়ায়াত করার অনুমতি দেওয়া। এর অর্থ এইভাবে করতে পারেন যে সুনির্দিষ্ট ব্যক্তিকে সুনির্দিষ্ট হাদিস বর্ণনার অনুমতি দেওয়া, মানে এক নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট হাদিসের বর্ণনা করার অনুমতি দেওয়া, এটা এক প্রকারের ইজাজা। এটা এক প্রকারের কি ইজাজা। যেমন আজাজতুকা আন তারউইয়া আন্নি সহিহ মুসলিম, যে আমি তোমাকে ইজাজা দিলাম, অনুমতি দিলাম যে তুমি আমার কাছ থেকে সহিহ মুসলিম রিওয়ায়াত করবে, সহিহ মুসলিম রিওয়ায়াত করবে। তো এটা দেখেন, আমি তোমাকে আপনাকে অনুমতি দিলাম, তো আপনি নির্ধারিত হয়ে গেলেন। আর কি কিসের অনুমতি দিলাম? সহিহ মুসলিম আমার থেকে বর্ণনা করবে। তাহলে দুটোই, নির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট হাদিসে রিওয়ায়াত করার অনুমতি দেওয়া। দ্বিতীয় হচ্ছে আল ইজাজাতু লিমুঈনিন বিগাইরি মুআয়্যান, লিমুআয়্যান বিগাইরি মুআয়্যান, যেমন আজাজতুকা রিওয়ায়াতা মাসমুআতি, যে একজন নির্দিষ্ট ব্যক্তিকে অনুমতি দেওয়া অনির্দিষ্ট বিষয় রেওয়ায়াত করার, মানে যে রেওয়ায়াত করবে সে নির্দিষ্ট, কিন্তু কি রেওয়ায়াত করবে এই ক্ষেত্রে অনির্দিষ্ট। যেমন যে আমি আপনাকে অনুমতি দিলাম, ইজাজা দিলাম, আমার যতগুলো জিনিস শুনেছে তার রেওয়ায়াত করার, মানে এখানে নির্দিষ্ট করা হয়নি, যা শুনেছো, যা আমার কাছ থেকে শুনেছো, আমার মাসমুআত যা শুনেছো। তাহলে এটা দেখেন যে নির্দিষ্ট ব্যক্তিকে অনির্দিষ্ট বিষয়ে রিওয়ায়াত করার ইজাজা দেওয়া। তৃতীয় হচ্ছে যে আল ইজাজাতু লিগাইরি মুআয়্যান বিমুআয়্যান, যে অনির্দিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট বিষয়ের রিওয়ায়াত করার অনুমতি দেওয়া, নির্দিষ্ট বিষয়ের রিওয়ায়াত করার অনুমতি। যেমন আজাজতু লিমান আদরাকানি রিওয়ায়াতা সহিহিল বুখারী, যে আমি ওই ব্যক্তিকে অনুমতি দিলাম, ইজাজা দিলাম যে আমাকে পেয়েছে কার রিওয়ায়াত করার? সহিহ বুখারী রিওয়ায়াত করার, সহিহ বুখারী রিওয়ায়াত করার। তাহলে যাকে অনুমতি দেওয়া হচ্ছে, যাকে ইজাজা দেওয়া হচ্ছে, সে অনির্দিষ্ট, নির্দিষ্ট নয় যে আমাকে পেয়েছে, যে কোনো জন হতে পারে, যে কোনো জন হতে পারে, কিন্তু নির্দিষ্ট বিষয় এর রিওয়ায়াতের অনুমতি, সেটা কি সহিহ বুখারী, সহিহ বুখারী, সহিহ বুখারী অনুমতি দিচ্ছে। এটা একটা প্রকার। তারপরে আরেকটি প্রকার হচ্ছে যে আল ইজাজাতু লিগাইরি মুআয়্যান বিগাইরি মুআয়্যান, যেমন আজাজতু লি আহলি জামানি রিওয়ায়াতা মাসমুআতি, যে আমি আমার সময়ের লোকদেরকে ইজাজা দিলাম আমার কাছে যত তারা শুনেছে সেগুলো রিওয়ায়াত করা। তো এখানে দেখেন, যাকে অনুমতি দেওয়া হচ্ছে সেও কোনো নির্দিষ্ট নয়, আর যে জিনিসের রিওয়ায়াত করার অনুমতি দেওয়া হচ্ছে, ইজাজা দেওয়া হচ্ছে, সেটাও নির্দিষ্ট নাই, মানে অনির্দিষ্ট, দুটোই দুটোই। তারপরে আরেকটি বিষয় হচ্ছে আল ইজাজা লিমা'দুমিন তাবআন লিমাওজুদিন নাহু আজাজতু লিফুলান ওয়া মা ইউলাদু লাহু বাদ বিকাযা, যে মানে এমন লোককে অনুমতি দেওয়া যেটা ফিতরাতগত, স্বভাবগত, মানে নেই, নেই মানে অনুপস্থিত, অনুপস্থিত কি নেই, মানে স্বভাবগত সে নেই। যেমন আজাজতু লি ফুলান, যে আমি অমুককে অনুমতি দিলাম, ওয়ামা ইউলাদু লাহু বাদা বিকাযা, আর তার জন্য যারা
সৃষ্টি হবে, পয়দা হবে কিংবা জন্ম হবে তাকে, মানে মানে কোনো উপস্থিত যে আছে তার কোনো অনুপস্থিত ব্যক্তিকে কিংবা যে আসবে তাকে অনুমতি দেওয়া। যে বললো যে আমি অমুককে অনুমতি দিলাম, তো অমুক তো উপস্থিত আছে, কিন্তু অমুকের সন্তান যখন হবে তাকেও অনুমতি দিলাম, সে তো এখন উপস্থিত নেই, সে এখন উপস্থিত নয়। তো এরকম ইজাজা হয়। তাহলে তাহাম্মুল হাদিসের তৃতীয় তুরুক পদ্ধতি পদ্ধতি যেটা বলতে পারেন সেটা হচ্ছে আল ইজাজা। ইজাজা মানে কি, যে রেওয়ায়েতের অনুমতি বলে অথবা লিখিত ভাবে অনুমতি দেওয়া। আর এর কয়েকটি প্রকার আপনারা জানলেন, আশা করি বুঝতে পেরেছেন। এগুলো একটা ধারণা আপনার মধ্যে এই ব্যাপারে এসেছে, যদি আশা করি অন্যকে বুঝাতে পারবেন। এবার আসুন, চতুর্থ পদ্ধতি হচ্ছে আল মুনাওয়ালা। আল মুনাওয়ালা, আল মুনাওয়ালা এটা আবার দুই প্রকার। ওয়াহিয়া নাওআন, এটা কত প্রকার? দুই প্রকার। আল আউয়াল আল মাকরুনাতু বিল ইজাজা, ইজাজার সাথে মিলিত। এবার ইজাজা কাকে বলে আপনারা জেনেছেন, ইজাজার সাথে মিলিত। ওয়াহিয়া আরফাউ আনওয়াইল ইজাজা মুতলাকান, মানে ইজাজার মধ্যে সবচেয়ে উঁচু এটা কিসম প্রকার আম ভাবে, এটা মানে নিশ্চিত যদি ইজাজার সাথে মিলিত হয়। এর ধরন যেমন সুরাত হয়, এর ধরন যে আইয়ুনাবিলা শেখ তালিব আত-তালিব আসলাহু আও ফারআন মুকাবালান বিহি ওয়া ইয়াকুলু লাহু হাযিহি রিওয়ায়াতি আন ফুলান ফারবিহি আন্নি। যে শেখ সে গ্রহণ করবে, শেখ যে শিক্ষক সে গ্রহণ করবে কি থেকে, যে ওস্তাদ তার ছাত্র নিজ পাণ্ডুলিপির মূল কপি অথবা তার নিজের সংশোধন করা অনুলিপি প্রদান করে বলবেন এগুলো অমুকের থেকে আমার বর্ণনা, এগুলো এখন সেগুলো তুমি আমার থেকে বর্ণনা করো। মানে ওস্তাদ তার ছাত্রকে, শিক্ষক তার ছাত্রকে তার পাণ্ডুলিপি কিংবা বই কিংবা কিছু হাদিস লিপিবদ্ধ করে রেখেছে, সেটার মূল কপি, মূল যেটা আছে সেটা কিংবা তার সংশোধিত কপি যেটা আছে সেটা ছাত্রের হাতে দিয়ে বলবে যে এই পাণ্ডুলিপিতে কিছু বর্ণনা আছে, অমুকের বর্ণনা আছে, তোমাকে আমি অনুমতি দিলাম যে তুমি সেগুলো আমার থেকে বর্ণনা করবে। এটা কি? এটা হচ্ছে মুনাওয়ালা, ইজাজার সাথে মিলিত, ইজাজার সাথে মিলিত। আর এর জন্য শর্ত কি? এর জন্য শর্ত হচ্ছে যে ওস্তাদ, শর্ত এখানে শর্ত হচ্ছে যে আইয়াবকা আসলুহু ইনদা তালিব আরিয়াতান আও হিবাতান আও তামলিকান লিয়ানকুল আনহু। শর্ত কি? যে আসল যেটা পাণ্ডুলিপি সেটা তলিবের কাছে, ছাত্রের কাছে অব্যাহত থাকবে, সেটা আরিয়া হিসাবে হোক। আরিয়া বলি না আমরা কোন জিনিস কাউকে দিই আবার সেটা ফেরত দেয়, সেটাকে আরিয়া বলা হয়। এরকম ভাবে হোক, অথবা হেবা করে দিয়েছে, মানে দিয়ে দিয়েছে হাদিয়া কে শিক্ষক সে ছাত্রকে, অথবা একদম তাকে মালিক বানিয়ে দিয়েছে, তাকে মালিক বানিয়ে দিয়েছে, যাতে সে অন্যের কাছে মানে ট্রান্সফার করে বলে অন্যকে। এটা শর্ত, এটা হতে হবে। দেখা গেল এটা নেই, তাহলে এটা মানা যাবে না। দ্বিতীয় প্রকার হচ্ছে আল মুজাররাদা আনিল ইজাজা, ইজাজা থেকে খালি, ইজাজা থাকবে না। একটাতে ইজাজা থাকবে আর একটাতে ইজাজা থাকবে না। সেটা কিরকম? বিআইয়ুনাবিলাহু আসলাহু আও মাকামা মাকামাহু মুকতাসিরান আলা কাউলিহি হাদা সিমাই আও রিওয়ায়াতি আন ফুলান ওয়ালাম ইউতাবার বিহা ইনদাল জুমহুর। ইনদাল জুমহুর। তো দ্বিতীয় প্রকার কি? দ্বিতীয় প্রকার হলো যে ইজাজা থেকে যেটা খালি হবে, অর্থাৎ নিজ পাণ্ডুলিপির মূল কপি অথবা মূল কপির অনুরূপ কিছু ছাত্রকে দিয়ে
শুধু এতটুকু বলবেন এগুলো আমার শোনা হাদিস অথবা অমুকের থেকে আমার বর্ণনা, এতটুকু বলবে, ইজাজা দিবে না। কিন্তু বলবে পাণ্ডুলিপি দিয়ে ছাত্রের হাতে যে এগুলো অমুকের থেকে আমার বর্ণনা, অমুকের থেকে আমার বর্ণনা, সেখানে ইজাজা থাকবে না। তো জুমহুর অনেকের নিকটে এই কিসিমটি গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, মানে ধর্তব্য এই কিসিম কিংবা প্রকারটি নয়। আর এই ইজাজা এবং মুনাওয়ালা, এটির আদাউল হাদিস, এই পদ্ধতিতে আদা কিভাবে করবে, কি শব্দতে করবে, হতে পারে হাদ্দাসানি ফুলানুন ইজাজাতান আও মুনাওয়ালাতান, এটা থাকবে যে আমাকে অমুক বর্ণনা করেছে ইজাজ অনুমতি দিয়ে, এবং মুনাওয়ালা মানে মুনাওয়ালার সঙ্গে আপনারা জানলেন যে পাণ্ডুলিপি পেয়েছে। ওয়াকাদা অনুরূপ ভাবে আখবারানি ইজাজাতান আও মুনাওয়ালাতান, তা এই শব্দ দ্বারা এটা মুনাওয়ালা হবে। জি, তা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো। এবার পঞ্চম প্রকার কি? পঞ্চম প্রকার হচ্ছে আল মুকাতাবা। আল মুকাতাবা, মুকাতাবা কাকে বলে? মুকাতাবা বলা ওয়াহি আই ইয়াকতুবা শাইখু মাসমুআহু লিহাযিরিন আও গায়িবিন বিখাত্তিহি আও বিআমরিহি ওয়া হিয়া নাওআন। যে শিক্ষক তার মানে মাসমু, সেটাকে লিপিবদ্ধ মানে শুনেছে যেটা, সেটা উপস্থিতের জন্য অনুপস্থিতের জন্য লিখবে নিজের লেখায়, কিংবা কাউকে হুকুম দিবে লিখার। বুঝতে পারলেন? মানে লিখবে, কি করবে? লিখবে, মানে শিক্ষক লিখবে তার মাসমুকে, মানে যেটা সে শুনেছে কিংবা শুনিয়েছে, সেটা উপস্থিতির জন্য লিখবে, কিংবা যারা অনুপস্থিত আছে তাদের জন্য লিখবে। আর সে কখনো নিজের এতে লিখবে, কখনো আবার অন্য কাউকে আদেশ দিবে। তো এটা কি? দুই প্রকার, এটা দুই প্রকার। কোন সময় এটা মাকরুনাতুন বিল ইজাজা, ইজাজার সাথে মিলিত হয়, আবার ইজাজা থেকে আবার অনেক সময় খালি হয়, ইজাজা থেকে অনেক সময় খালি হয়। ইজাজা থেকে যখন মিলিত হয় তখন কেমন হবে? ওয়াহিয়া ফিস সিহাতি ওয়াল কুওয়াতি মিসলুল মুনাওয়ালা আল মাকরুনা বিল ইজাজা। আর এটা বিশুদ্ধতায় আর শক্তিশালীতে হবে মুনাওয়ালা ও মাকরুনা, মানে ইজাজার সাথে মিলিত মুনাওয়ালা মাকরুনা এরকম হবে। মানে মুনাওয়ালা মুনাওয়ালা ইজাজা যেমন হয় মিলিত, ওই রকম হবে এটা, মানে মুকাতাবাও এরকম হবে। আর যদি ইজাজা থেকে খালি হয় তো হুকমুহা হুকমুল মুনাওয়ালা আল মুজাররাদা আনিল ইজাজা। মানে যদি মুকাতাবা ইজাজা থেকে খালি হয়, মানে ইজাজা না থাকে, অনুমতি না থাকে, তাহলে এটার হুকুম সেটাই হবে যেটা মুনাওয়ালা ইজাজা থেকে খালি ছিল। তো ওখানে কি বলা হয়েছিল? যে সেটা গ্রহণযোগ্য নয় অধিকাংশ মুহাদ্দিসিনদের নিকটে। অনুরূপ ভাবে মুকাতাবা ইজাজা থেকে খালি, তারও হুকুম এটাই হবে। এর আদা কি হবে? এটাকে কিভাবে তাহাম্মুলের পদ্ধতি জানলেন, মুকাতাবা। আর মুকাতাবার দুটি পদ্ধতি জানলেন। এর আদা হবে হাদ্দাসানি ফুলানুন মুকাতাবাতান, যে আমাকে অমুক বর্ণনা করেছে, লিখে দিয়েছে, লিখে দেওয়া, এতে লিখে। আও কাতাবা ইলাইয়া ফুলান, অথবা অমুক আমাকে লিখে দিয়েছে, লিখেছে আমার জন্য। আও নাহওয়ে যালিক, কিংবা এর এই ধরনের কোনো শব্দ বাক্য ব্যবহার করবে। তাহলে 5 নম্বর আপনারা জানলেন। 6 নম্বর হচ্ছে আল ইলাম। আল ইলাম, আল ইলাম কাকে বলে? وهو أن يقول الشيخ هذا الكتاب من مسموعات عن فلان مقتصرا على ذلك। যে শিক্ষক বলবে যে এই কিতাবটি আমার মাসমু থেকে, অমুক অমুকের কাছ থেকে আমার মাসমু, মানে আমি আমার যেগুলো বলেছি সেগুলো শোনা, মানে মুকাতাবা মাকরুনা, এটা যেটা শুনলেন। এলাম কি? যে ওস্তাদ শুধু এতটুকু বলবেন যে এই পাণ্ডুলিপিটি অমুকের কাছ থেকে আমার শোনা, এই পাণ্ডুলিপিটি অমুকের কাছ থেকে আমার শোনা, মানে হাতে ধরিয়ে বলবেন যে এই পাণ্ডুলিপিটি অমুকের কাছ থেকে শোনা, মানে
ওটাকে ইঙ্গিত করে বলবেন যে এইখানে যা কিছু আছে অমুকের কাছ থেকে আমার শোনা, অমুকের কাছ থেকে শোনা। তো এটাকে কি বলা হয়? এলাম। কি বলা হয়? এলাম। শুধু এতটুকু বলবে শিক্ষক যে এই পাণ্ডুলিপি, এই বই কিংবা এখানে যেগুলো হাদিস আছে আমি অমুকের কাছ থেকে শুনেছি, অমুকের কাছ থেকে শুনেছি। তাহলে 6 নম্বরে এলাম। 7 নম্বর হচ্ছে আল ওয়াসিয়্যাহ। আল ওয়াসিয়্যাহ পদ্ধতি, এগুলো তাহাম্মুলুল হাদিসের পদ্ধতি, মনে রাখবেন। তাহলে 7 নম্বর আপনারা পড়ছেন। 7 নম্বর আল ওয়াসিয়্যাহ ওয়াহিয়া আইয়ুসিয়া শেখ বিকিতাবিন ইনদা মাউতিহি আও সাফারিহি লিআহাদিন, যে শিক্ষক ওসিয়ত করবে কোন কিতাবের তার মৃত্যুর সময়, তার মৃত্যুর সময় অথবা তার সফরের সময় কারোর জন্য। মানে কোন কিতাবের ওসিয়ত করবে কারোর জন্য, অথবা সফর, মৃত্যুর সময় অথবা সফর করবে তখন ওসিয়ত করবে। তো এটাকে ওয়াসিয়া বলা হয়। এটা একটা তাহাম্মুল হাদিসের পদ্ধতি। যেমন এটা কিভাবে আদায় করা হয়, যে উসিয়া ইলাইয়া আউসা ইলাইয়া ফুলানুন আও নাহওয়াজি, যে অমুক আমাকে ওসিয়ত করেছে, অমুক আমাকে কি করেছে? ওসিয়ত করেছে। তাহলে এটা একটা পদ্ধতি, ওসিয়া, আল ওসিয়া। 8 নম্বর হচ্ছে আল বিজাদা। কি বললাম? আল বিজাদা। আর সেটা কি? ওয়াহি ইয়াজিদা আহাদুন হাদিসান আও কিতাবান বিখাত্তি শাইখিন ইয়ারিফুহু, যে কেউ হাদিসকে পাবে অথবা কিতাব পাবে শিক্ষকের লিখনিতে, শিক্ষকের লেখনীতে পাবে, আর সে বুঝতে পারবে যে এটা আমার শিক্ষকের লেখনী, এটা আমার শিক্ষকের লেখা, তার হাতের লেখা। তো এটাকে বিজাদা বলা হয়। যে কোন ছাত্র কেউ, তার ছাত্রদের মধ্যে কেউ হাদিস পাবে কিংবা কিতাব পাণ্ডুলিপি পাবে তার শিক্ষকের হাতের লেখার, এতে সে চিনতে পারবে যে এটা আমার শিক্ষকের লেখা। তো এটাও একটা তাহাম্মুলুল হাদিসের পদ্ধতি। এটাকে কি বলা হয়? বিজাদা। এটার আদা কিভাবে হয়? এটা আদা এইভাবে বলে, ওয়াজাদতু আও কারাআতু বিখাত্তি ফুলানিন আও নাহওয়ি যালিক, যে আমি পেয়েছি অথবা আমি অমুকের লেখনীতে, হাতের লেখায় আমি এটা পড়েছি। তো এটা হচ্ছে আদা। এটা হচ্ছে ওয়াজাদতু আমি পেয়েছি, অথবা কারাআতু আমি পড়েছি, বিখাত্তি ফুলান অমুকের হাতের লেখায়, অমুকের লেখায়। ওয়াল মারবি বিল বিজাদা মিন কাবিলিল মুনকাতি, আর বিজাদা এটা সাধারণত মুনকাতের পক্ষ থেকে হয়, মুনকাত হয়। সানাদ এতে কি হয়? বিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন হয়, বিচ্ছিন্ন হয়, মানে মুত্তাসিল হয় না এটা। আর এই ক্ষেত্রে রিওয়ায়াতের বিশুদ্ধতার ক্ষেত্রে এলাম বলেন, ওসিয়া বলেন, বিজাদা বলেন, এগুলোর ক্ষেত্রে বিশুদ্ধতার জন্য শর্ত লাগানো হয় ওয়ায়ুশতারাতু লিসিহহাতির রিওয়ায়াতি বিকুল্লি মিনাল ইলাম ওয়াল ওয়াসিয়্যাতি ওয়াল বিজাদা আই ইয়াকুনা মাকরুনান বিল ইজাজা আলা সাহিহি, যে সেটা ইজাজার সাথে মিলিত হতে হবে। কিসের সাথে? অনুমতির সাথে মিলিত হতে হবে। আর ইজাজা কাকে বলে এটা জানেন। তাহলে এই হচ্ছে 8 প্রকার তাহাম্মুলুল হাদিসের, 8 প্রকার আপনারা পড়লেন, জানলেন, বুঝলেন। আশা করি আপনাদের নিকটে বিষয়টি স্পষ্ট। তাহলে আরো একবার রিপিট করছি, ঠিক আছে? ভালো করে শুনুন, যে তাহাম্মুলুল হাদিসের যেটা মানে তুরুক কিংবা পদ্ধতি, তার 8টি পদ্ধতি। কটি পদ্ধতি? 8টি। প্রথমে কি? সেমা, সেমা। তারপরে আল আরজ, আল কিরাতু আলা শেখ, আল কিরাতু আলা শেখ, তার আদাউল হাদিস, এগুলো দেখে নেবেন, সেটা বলছি না, বোঝানো হয়েছে। তারপরে 3 নম্বর হচ্ছে আল ইজাজা। আর ইজাজা কাকে বলে এটাও বলা হয়েছে, ইজাজার প্রকার সমূহ রয়েছে। তারপরে 4 নম্বর কত? 4 কি? আল মুনাওয়ালা, মুনাওয়ালা 2 প্রকার, এটাও বলা হয়েছে। 5ম হচ্ছে আপনার মুকাতাবা, মুকাতাবা, যে সে লিখবে, এগুলো ভালো করে বই দেখে নেবেন। তারপরে আপনার 6ম হচ্ছে আল ইলাম, 7ম হচ্ছে আল ওয়াসিয়া, আর 8ম হচ্ছে আল বিজাদা, আল বিজাদা। তাহলে এই হচ্ছে আপনারা
মাশাআল্লাহ, অনেক কিছুই উসুলুল হাদিসে জানলেন বুঝলেন, অনেক কিছু উসুলুল হাদিসে জানলেন বুঝলেন। এবার আসুন অন্য এক বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে আল জারহ ওয়াত তা'দীল। আল জারহ ওয়াত তা'দীল এর অর্থ হচ্ছে রাবীর ত্রুটি বর্ণনা ও গুণ বর্ণনা। অনেক সময় আপনারা দেখবেন হাদিসে কোনো রাবীর উপরে হুকম লাগাতে গিয়ে এক এক শব্দ ব্যবহার হয়। হুকম লাগাতে গিয়ে, হুকম মানে কি, রাবীর উপরে বর্ণনাকারীর উপরে যেটা হুকম লাগানো হয় সেটাই হচ্ছে জারহ তা'দীল। জারহ মানে তার ত্রুটি তুলে ধরা, আর তা'দীল মানে তার গুণ নির্ভরযোগ্য কিনা এটা তুলে ধরা। তো এই হচ্ছে জারহ তা'দীল, জারহ আর তা'দীল। তো এখানে বলা হচ্ছে যে ইশতারাতু ফিল জারিহি ওয়াল মুআদ্দিলি, যে ত্রুটি খুঁজবে, যে ত্রুটি উন্মুক্ত করবে বর্ণনাকারীদের ব্যাপারে, কিংবা কোন বর্ণনার তাওসীক করবে, তাকে আদিল বলবে, তার জন্য শর্ত হচ্ছে আল ইলম ওয়াত তাকওয়া ওয়াল ওয়ারা ওয়াস সিদক ওয়া তাজান্নুবুত তাআসসুব ওয়া মা'রিফাতু আসবাবিত তাজকিয়া ওয়াত তাজরি ফালা ইকবালানি ইল্লা মিন মুতায়াক্কিজিন আরিফিন বিআসবাবিহিমা। যে শর্ত, মানে এটা কারা করতে পারবে, কোন রাবির ব্যাপারে মানে ত্রুটি তুলে ধরবে, কিংবা কোন রাবিকে শেখা গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এটা বলবে, একমাত্র তারাই বলতে পারবে যাদের মধ্যে ইলম থাকবে। কি থাকবে? ইলম থাকবে, পরহেজগারিতা থাকবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ওয়ারা থাকবে, আহ অনর্থক এবং যেগুলো ক্ষতি করবে সেগুলোকে সে পরিহারকারী হবে, সততা থাকবে, তারপরে পক্ষপাতিত্ব বলে বিষয় কিছু থাকবে না, সেগুলো থেকে দূর থাকবে। তারপরে যাদের সাফাই দেওয়া হবে তাদের সাফাই দেওয়ার কারণ সমূহ ব্যাপারে জ্ঞান রাখবে, সেটা জানবে যে কি কি কারণে তার সাফাই করা যায়, যে বলা যায় যে হ্যাঁ এটা আদিল, তার রিওয়ায়াত নেওয়া যাবে, অসুবিধা নেই, সে সেকা, এগুলো জানবে। তারপর ত্রুটি যুক্ত যে বলবে এই দোষ আছে তার মধ্যে, এই ত্রুটি আছে, তো এটার বিষয়ে জ্ঞান থাকবে তার। তো এইগুলো ছাড়া মানে গ্রহণ করা যাবে না, যে এইগুলো কথা, এই দুটি ছাড়া, দুটি বিষয় ছাড়া গ্রহণ করা যাবে না। হ্যাঁ, যদি কেউ তার কারণ সমূহ জানে, যারা তাদিল যখন কাউকে মাজরুহ করবে, দোষ ত্রুটিযুক্ত বলবে, তো এর কারণ জানতে হবে কেন ত্রুটিযুক্ত। আর কাউকে যখন বলবে যে না সে গ্রহণযোগ্য, তো এর কারণ অবশ্যই জানতে হবে, এটা কি করে হয়। তো এতগুলো শর্ত তারাই করতে পারবে, আর এটা খুব টাফ বিষয়, এটা খুব মানে আহ মানে গভীর বিষয়, আর স্পর্শকাতর, মানে এই জন্য যে আপনি কোন বর্ণনাকারীর ব্যাপারে হুকুম লাগাচ্ছেন, আপনি কিছু বলছেন, বলবেন যে সে শেখা না শেখা নয়, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়, তার আখলাকে ত্রুটি আছে কি নেই, এত বড় আপনি বিষয় করবেন, তো এতগুলো শর্ত থাকা এই জন্য বাঞ্ছনীয়। আপনি যাকে তাকে আপনার মধ্যে জ্ঞান নেই আর বলে দিলেন যে না তার রিওয়ায়াত নেওয়া যাবে না, সে এরকম সে ওই রকম, এটা নাই। এটা তো মাসলিহাতের ক্ষেত্রে এটা জায়েজ, আপনি বলবেন এই কারণে যে যেহেতু রিওয়ায়াতের বিষয়, শরীয়তের হাদিস নেওয়ার বিষয়, তা না হলে হাদিস সংরক্ষণের বিষয়, তো এই জন্য এটা জায়েজ। বাকি এমনি এতে কারো এইভাবে আপনি দোষ ত্রুটি বর্ণনা করতে পারেন না। অনেকেই বলে, অভিযোগ করে যে গীবত তো হারাম করা হয়েছে, কিন্তু এই মুহাদ্দিসিন কিরামরা এরা শুধু গীবত করে, এরা শুধু কি করে, শুধু গীবত করে, অমুক শেখা, অমুক গ্রহণযোগ্য নয়, অমুক সাইয়ুল হিফজ তার স্মরণ শক্তি ভালো নয়, অমুক ফাহিশুল গালাত সে অতিরিক্ত মাত্রায় ভুল করে, ওয়াহাম হয়, তো এগুলো তো গীবত। তা আসলে এগুলো গীবত নয়, কারণ এটার পিছনে মাসলেহাত আছে, এটার পিছনে মাসলেহাত উপকার আছে, ফলে এটাকে গীবতের মধ্যে মানে গণ্য করা হয় না। তাহলে আপনারা জানতে পারলেন যে এই বিষয়টি কারা করতে পারবে, এতগুলো বিশেষত্ব যার মধ্যে থাকবে, ইলম থাকবে, জ্ঞান থাকবে, তাকওয়া থাকবে, সিদক সততা থাকবে, পক্ষপাতিত্ব কোনোভাবে থাকবে না, যে আমার শেখ তো চলো একে শেখা বানিয়ে দাও, গ্রহণযোগ্য বানিয়ে দাও, আমার বিরুদ্ধে আছে তো একে অগ্রহণযোগ্য বানিয়ে দাও, এরকম যেন না করে, পক্ষপাতিত্ব না হয়। তারপরে কি কি কারণে আপনি তাকে আদিল বলবেন, কি কারণে আপনি তাকে গ্রহণযোগ্য বলবেন, এটার কারণ যেন স্পষ্ট হয়, এগুলো স্পষ্ট হতে হবে।
তো এই বিষয়টি আশা করি আপনাদের নিকটে স্পষ্ট হবে। এবার আসুন, এখানে বলা হয়েছে ওয়াইদা তাআরাদাল জারহুল মুফাসসার ওয়াত তা'দীল ফি রাবিন ওয়াহিদিন ফাল জারহু মুকদ্দামুন আলা তা'দীল, যে যখন সুস্পষ্ট জারহ মানে সুস্পষ্ট কারো আপনি ত্রুটি বর্ণনা কারো ত্রুটি সম্পর্কে সুস্পষ্ট, আর তা'দীল তা'দীল এই একই রাবির মধ্যে সংঘর্ষ খাবে, এক অপরের বৈপরীত্য খাবে, যে একই রাবি সম্পর্কে কেউ সুস্পষ্ট ত্রুটি বলছেন যে এই রাবিটি ত্রুটিযুক্ত, যে কোনো ত্রুটি উল্লেখ করে বলতে পারে, আর সেটা সুস্পষ্ট, যার মুফাসসার বলা হয় একে। আর ওই রাবি সম্পর্কে কেউ বলেছেন যে না এই রাবিটি ভালো, তার সেকা কিংবা তার তাদিল আদিল বলেছেন। তো এখানে কাকে কোনটাকে প্রাধান্য দিবেন আপনি? এখানে প্রাধান্য দিতে হবে ফাল জারহু মুকদ্দামুন আলা তাদিল, তাদিলের উপরে, ন্যায় পরায়ণতার উপরে আপনি ত্রুটিকে প্রাধান্য দিবেন। কারণ সেটা হচ্ছে সতর্কতা। একজন ব্যক্তির ব্যাপারে কেউ বলল যে না এই ব্যক্তি ভালো, কিন্তু কেউ যদি বলে যে না এই ব্যক্তি ভালো নয় বলতে তার মধ্যে এই ত্রুটিটা আছে, তো ত্রুটিটা থাকা এটাকে গ্রহণ করাতে সতর্কতা রয়েছে। কারণ আপনি যদি ওইটাকে গ্রহণ করেন যে না ভালো নয়, ভালো বলেছে তো ওটাকে গ্রহণ করি, হতে পারে সে তার মধ্যে ত্রুটি থাকতে পারে, ত্রুটি আছে, ত্রুটি থাকার কারণে তো যেটা উদ্দেশ্যে এতগুলো সতর্কতা অবলম্বন করা সব সব পানিতে চলে যাবে। এই কারণে এই ক্ষেত্রে আপনি জারাহ মানে ত্রুটিকে আপনি প্রাধান্য দিবেন, প্রাধান্য পাবে, এটা মানে রাবির উপরে হুকুম লাগাতে গিয়ে এই বিষয়টি খেয়াল করা হয়। জি। তারপরে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ইন্নাল জারহা লা ইউকবালু ইল্লা মুফাসসারান ওয়া ফি মাখতুলিফা ফি তাওসীকিহি ওয়া তাজরিহিহি মিনার রুয়াত, যে জারহ এটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত সুস্পষ্ট না হবে, সুস্পষ্ট হতে হবে, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। বিশেষ করে সেই যার যেসব রাবি বর্ণনাকারীর ব্যাপারে তাওসীকের ব্যাপারে ইখতিলাফ করা হয়েছে, আর তার ত্রুটি যুক্ত হওয়ার ব্যাপারে দ্বিমত আছে, মতনৈক্য হয়েছে রাবিদের মধ্যে, তো ওদের মধ্যে সেই জারহাই গ্রহণযোগ্য হবে যেটা জারহাই মুফাসসার হবে। জারহাই মুফাসসার বলতে যে সুস্পষ্ট জারহ ত্রুটি তার মানে উল্লেখ করা হবে, তাহলে গ্রহণযোগ্য হবে, নচেত সেটা গ্রহণযোগ্য হবে না। কেউ যদি বলে দেয় যে না সে ভালো নাই, কিংবা তার রিওয়ায়াত মানে এরকম কিছু মানে মানে সুস্পষ্ট নয়, এক কথাই ইশারা ইঙ্গিতে মিললে চলবে না, সুস্পষ্ট হতে হবে, তাহলে ওটা গ্রহণ করা যাবে। ওয়া আম্মা মান জুহিলা ওয়ালাম ইউলাম ফিহি সিওয়া কাউলি ইমাম ওয়ালাম ইউলাম ফিহি সিওয়া কাউলি ইমাম ইবনে আইম্মাতিল হাদিস ইন্নাহু মাতরুকুন আও দাঈফুন আও নাহওহু ফাইনাল কাওলা কাউলুহু ওয়া লা ইউতালাব বিতাফসির যালিক। আর যার ব্যাপারে জানা যায়নি আর জানা না গেলে সেটা বরাবর হাদিসের ইমামদের মধ্যে যে কোনো ইমামের উক্তি হোক না কেন, মানে যে ব্যক্তি অজ্ঞাত থাকবে এবং তার ব্যাপারে হাদিসের ইমামদের মাত্র একজনের মত পাওয়া যাবে, একজনের মত পাওয়া যাবে যে তিনি মাতরুক অথবা দুর্বল, তাহলে তার কথাই গৃহীত হবে, এর কোনো ব্যাখ্যা খোঁজার দরকার নেই। মানে এখানে বলতে এটা চাইছে যে একজন অজ্ঞাত রাবী আর তার ব্যাপারে ইমামদের কোনো মত পাওয়া যায় না, আর শুধু একজনই বলেছেন যে সে মাতরুক অথবা দুর্বল, তো সেটা গ্রহণযোগ্য হবে। সেটা কি হবে? গ্রহণযোগ্য হবে। আম্মা মান জুহিলা, যার ব্যাপারে মানে কিছু জানা যায়নি, ওয়ালাম ওয়ালাম ইয়ালাম ফিহি সিওয়া কাউলি ইমাম মিন আইম্মাতিল হাদিস, আর হাদিসের ইমামগণের মধ্যে শুধু এক ইমামেরই উক্তি পাওয়া গেছে, তো এরকম বিষয় কি হবে? মাতরুক হবে অথবা জাইফ হবে, আর এই কথাটি মানে তার কথাটি নেওয়া হবে, এর বিস্তারিত জিজ্ঞাসা করা হবে না, সে সময় বিস্তারিত জিজ্ঞাসা সে সময় করা হবে না। জি, তাহলে এই বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই বিষয়টি খুবই মানে সূক্ষ্ম বিষয়, রাবির ত্রুটি বর্ণনা করা। কি মানে এখানে যেটা বিষয় হচ্ছে যে জারহ মানে এই শব্দটি আপনারা বুঝতে পেরেছেন যে আঘাত করা, আহত করা, জখম করা ইত্যাদি শব্দ আসে। তো এটাকে পরিভাষা এইভাবে সংজ্ঞা দিতে পারেন, জারহ বলতে পারেন যে ওয়াসফুর রাবি
ফি আদালাতিহি ওয়া যাবতিহি বিমা ইয়াকতাজি তালিনু রিওয়ায়াতিহি তালিনা রিওয়ায়াতিহি আও তাযঈফাহা আও রাদ্দাহা, যে অর্থাৎ রাবীকে ন্যায় পরায়ণতা ও সংরক্ষণের ক্ষেত্রে এমন বিশেষণে বিশেষিত করা যা তার বর্ণিত হাদিসের শিথিলতা অথবা দুর্বলতা অথবা প্রত্যাখ্যাত হওয়ার দাবি করে। মানে রাবীর এমন কিছু গুণ ন্যায়পরায়ণতা ও সংরক্ষণের ক্ষেত্রে, মানে দুটো তো মূল, একটা হচ্ছে আদালা, একটা হচ্ছে জব্ত। তো এই দুটি ক্ষেত্রে মানে ন্যায়পরায়ণতা ও সংরক্ষণের ক্ষেত্রে এমন বিশেষণ, এমন গুণ তুলে ধরা, কিংবা এমন গুণে গুণান্বিত, এমন এতে জড়িয়ে দেওয়া যে তার হাদিসের শিথিলতা অথবা দুর্বলতা অথবা প্রত্যাখ্যাত হওয়ার দাবি করে, প্রত্যাখ্যাত হওয়ার দাবি করে। জি, তো এটাকে বলা হয় কি? আল জারহ। হ্যাঁ, ওয়াসফুর রাবি ফি আদালাতিহি ওয়া যাবতিহি বিমা ইয়াকতাজি তালিনা রিওয়ায়াতিহি আও তাদঈফাহা আও রাদ্দাহা, অর্থাৎ রাবিকে ন্যায়পরায়ণতা ও সংরক্ষণের ক্ষেত্রে এমন বিশেষণে বিশেষিত করা যা তার বর্ণিত হাদিসের শিথিলতা অথবা দুর্বলতা অথবা প্রত্যাখ্যাত হওয়ার দাবি করে। তাদিল, তাদিল তার ওই মানে তার বিপরীত, যে পরিমার্জন, তাদিল বলে পরিমার্জন, ঠিককরণ, মীমাংসা, সংশোধন, এগুলোর অর্থে আসে, শাব্দিক অর্থ। আর আপনার পরিভাষায় কাকে বলে? ওয়াসফুর রাবি ফি আদালাতিহি ওয়া যাবতিহি বিমা ইয়াকতাজি কবুলা রিওয়ায়াতিহি। কবুলা রিওয়ায়াতি, উপরে কি ছিল? যে বিমা ইয়াকতাজি তালিনা রিওয়ায়াতি, তালিনা রিওয়ায়াতি আও তাযঈফাহা, মানে দুর্বল হওয়ার কারণ হবে। আর এখানে কি? কবুল হবার, মানে রাবিকে ন্যায় পরায়ণতা ও সংরক্ষণের ক্ষেত্রে এমন বিশেষণে বিশেষিত করা যা তার বর্ণিত হাদিসকে গ্রহণ করার দাবি করে। কি করে? দাবি করা, আর সেখানে প্রত্যাখ্যাত করার দাবি করে। এবার এখানে যেটা বিষয়টি স্পষ্ট হওয়া উচিত, আরো ক্লিয়ার হওয়া উচিত আপনাদের নিকটে, যে রাবির ত্রুটি বর্ণনা করা কি গীবত? এটা কি গীবতের মধ্যে পড়ে? যদিও একটু ইশারা করলাম আপনাদেরকে। তো এর ভালোভাবে আমরা জানি যে হাদিস যাচাই বাছাইয়ের সাথে প্রয়োজন অনুপাতে রাবির ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ, গীবতের অন্তর্ভুক্ত নয়, এটা গীবতের মধ্যে পড়ে না। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে শরীয়তের প্রয়োজনে সঠিক কোনো উদ্দেশ্যে, শরীয়তের প্রয়োজনে সঠিক কোনো উদ্দেশ্যে গীবত ছাড়া যে পর্যন্ত পৌঁছা সম্ভব হয় না, সেক্ষেত্রে গীবত করা বৈধ। মানে এটা ছাড়া তো আপনি সম্ভবই নয় যে তার রিওয়ায়াত নিতে পারবেন কি পারবেন না। আপনি যতক্ষণ পর্যন্ত তার গীবত না করবেন, মানে তার ব্যাপারে না বলবেন কিংবা না জানবে মানুষ, ততক্ষণ করে কি বুঝবে যে তার রিওয়ায়াত নেওয়া হবে কি হবে না, তার রিওয়ায়াত গ্রহণযোগ্য কি যোগ্য। তো সেক্ষেত্রে এই পর্যন্ত পৌঁছানোর জন্য এটা জরুরি, ফলে এটা বৈধ হয়ে যাবে। কি হয়ে যাবে? বৈধ হয়ে যাবে। আর হাদিসের মধ্যে জাল জয়ীফের ফিতনা থেকে মুসলিম জাতিকে সতর্ক করা এবং সেসব থেকে বেঁচে থাকার জন্য নসিহত করা ওই সকল উদ্দেশ্য সমূহের মধ্যেই গণ্য। যে জাল জয়ীফের ফিতনা থেকে মুসলিমকে সতর্ক রাখতে হবে, যাতে মানুষ ইসলামের অংশ ভেবে তার উপর আমল না করে, নবীর হাদিস ভেবে সেটাকে আমল না করে, জানে মানুষ যে এটা হাদিস কিন্তু দুর্বল হাদিস, রাসূলের হাদিস নাও হতে পারে, ফলে সেটা প্রত্যাখ্যান করতে হবে। এর দলিল আছে যে এরকম করা যায়, এটা তো মানে অকারণ নেই, এর দলিল আছে, অবশ্যই দলিল আছে, দলিল ছাড়া এগুলো কাজ হয় না। আর মুহাদ্দিসিন জানেন যে আহলুল হাদিস যারা, তারা দলিল ছাড়া কোনো কাজ করে না, দলিল। এজন্য আহলুল হাদিসদের পরিচয়, তাদের সুস্পষ্ট এটা লক্ষ্য থাকবে, তারা তাদের একটা গুণ থাকবে যে সরাসরি সম্বোধিত ব্যক্তিকে বলবে যে দাল্লি আলা মা তাকুল, আপনি যা বলছেন তার দলিল দেন, দলিল ছাড়া আমরা কোনো কথা মানি না। এটা হচ্ছে একদম একটা মানে পদ্ধতি, সঠিক পথে থাকার, তাই হচ্ছে বিষয়। তো এর দলিল আছে, মুহাদ্দিসিনে কেরাম এটা জায়েজ বলেছেন, তো অকারণে বলেননি। দলিলটা কি? যেমন আবু আমর ইবনে হাফস তার স্বামীর মানে ফাতেমা বিনতে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু আমর ইবনে হাফস রাদিয়াল্লাহু আনহু তার স্বামী অনুপস্থিতিতে তাকে বাইন তালাক দেন। কি দেন? বাইন তালাক দেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইদ্যত পূর্ণ হলে তুমি আমাকে জানাবে। তিনি বললেন যখন আমার ইদ্যত পূর্ণ হলো তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে মুআবিয়া ইবনে আবু সুফিয়ান
ও আবু জাহাম আমাকে বিবাহের পয়গাম পাঠিয়েছেন, মানে বিবাহ করবে পয়গাম পাঠিয়েছেন। তার মানে বুঝে যাচ্ছে যে মানুষ কাউকে যদি পছন্দ করে তো পয়গাম দিতে পারে, সেটা ভদ্রতার সাথে আর শরীয়ত অনুযায়ী, এতে কোনো দোষণীয় বিষয় নয়। সমাজে যেমন অনেকেই ভাবে যে পয়গাম কেন দিল, কেন এইভাবে ছেলেরা কেন আগে পয়গাম দিবে, কিংবা মেয়েকে কেন বলবে। তো বিষয়টি হচ্ছে যে শরীয়তের সীমাবদ্ধতায় থাকলে কোনো সমস্যা নেই, বরং এটা করা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জাহাম এমন লোক যে তার কাঁধ থেকে লাঠি নামায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন যে কে সাইয়্যিদুল আম্বিয়া, সবচেয়ে উত্তম নবী, যিনি কারো কখনো গীবত করতে পারেন না হারাম যদি হয়, তিনি বলছেন যে আবু জাহাম এমন একটা লোক যে তিনি তার কাঁধ থেকে লাঠি নামায় না, মানে সে শক্ত কঠোর মানুষ। আর মুয়াবিয়া তো নিঃস্ব নিঃসম্বল, মানে তার কাছে কিছু নেই, তার কোনো সম্পদ নেই। তুমি বরং ওসামা ইবনু যায়েদের সঙ্গে বিবাহ সম্বন্ধে আবদ্ধ হও। কিন্তু আমি তাকে অপছন্দ করলাম। তিনি বললেন আমি তাকে অপছন্দ, তিনি আবার বললেন তুমি ওসামাকে বিয়ে করো। তখন আমি তার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম। আল্লাহ এতে তার ঘরে আমাকে বিরাট করলেন, দান করলেন, আর আমি ঈর্ষার পাত্রে পরিণত হলাম, মানে আমাকে দেখে সব ঈর্ষা করতে লাগলো, আমি এতটা সুখী হলাম। তো এখানে দেখেন যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আবু জাহাম এমন একটা লোক, মানে আবু জাহাম বলতে কে? আবু সুফিয়ান। আবু জাহাম বলতে আহ আম, যে জানা মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান। আর আবু জাহাম, আবু জাহাম বলতে একজন সাহাবী। তো আবু জাহামের ব্যাপারে আল্লাহ নবী কি বললেন, যে সে এমন একটা লোক যে লাঠির নিচে নামায় না, মানে অত্যন্ত কঠোর লোক। তো এটা তো একটা গীবতের মধ্যে পড়ে। আপনি কোনো ব্যক্তির ব্যাপারে এরকম বিবরণ কেন দিবেন? সেটা সে নাও পছন্দ করতে পারে, সে নাও পছন্দ করতে পারেন, কিন্তু নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটা কেন বললেন? কারণ ওই মেয়ের একটা জীবনের ব্যাপার, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে কিংবা আবদ্ধ হবে, তার ব্যাপারে ক্লিয়ার হওয়া উচিত। তো আল্লাহ নবী যেটা জানা ছিল সেটাকে জানিয়ে দিলে, তার কল্যাণ করলে, তার উপরে এহসান করলে, এতে কোনো দোষণীয় বিষয় নয়। কারণ এতে মাসলাহাতে কুবরা, বড় মাসলাহাত, বড় উপকার রয়েছে ওই সাহাবিয়ার জন্য, ফাতেমা বিনতে কায়েসের জন্য। এই জন্য আল্লাহ নবী বললেন। অনুরূপ ভাবে মুয়াবিয়া বিন আবু সুফিয়ান একজন প্রখ্যাত সাহাবী, কাতিবিন ওহীর মধ্যে, আল্লাহ নবী তার ব্যাপারে বলছে যে সে, তার কাছে তো কোনো সম্পদ নেই। একজন যে বিবাহ করা ইচ্ছুক রাখে তার সম্পর্কেই বললো। তো পরবর্তী তার তো বিবাহ করবে না, বিয়ে ভেঙে যাচ্ছে, মানে আমাদের এলাকায় যেমন বিয়ে ভেঙে দিল, লোকটি কত বড় অন্যায় করলো। তো আসলে যদি সঠিক খবর দিয়ে থাকে, এটা ভাঙানোর কোনো বিষয় নাই। অবশ্যই আপনি জানেন যে এমন মেয়ের সাথে বিবাহর কথা হচ্ছে যে মেয়েটি বদচরিত্র, যে মেয়েটি ভালো নাই, যে মেয়েটি সমাজে সকলে জানে। তো অপরিচিত মানুষ কোন এক বিবাহ পয়গাম দিয়েছে, আপনাকে যদি জিজ্ঞাসা করে, অবশ্যই আপনি তাকে খবর দিতে পারেন। কারণ এতে তার উপরে এহসান করা হবে, এহসান করা হবে। কিংবা কোনো ছেলের সাথে বিবাহের ব্যাপার, ছেলেটার ব্যাপারে আপনি জানেন যে এই কোনো মেয়ে যদি এর বিবাহ বন্ধনে যায়, তাহলে সে, তার অশান্তি হবে। স্বাভাবিকভাবে আপনি জানেন যেগুলো গুণ, এগুলো স্পষ্ট, মানে তার মধ্যে দেখে সেটার ব্যাপারে আপনি বলতে পারেন, কারণ এখানে বড় মাসলিহাত আছে, বড় মাসলিহাত আছে। তো যেমন এখানে মাসলিহাতের কারণে এটা গীবতের মধ্যে পড়বে না। তো এর চেয়ে বড় মাসলিহাত হচ্ছে যে রাবীর সম্পর্কে, বর্ণনাকারী সম্পর্কে বলা যে এই রাবীটি এইরকম চরিত্রের অধিকারী, ফলে তার রেওয়ায়েত নেওয়া যাবে না, আর ফলে তার রেওয়ায়েত, তো এটা করা যাবে। জি, এখান থেকে এটা স্পষ্ট। তো তারপরে যারা তাদের যে মোজাররে হবে, ত্রুটি বর্ণনা করবে, আর যে মানে বলবে যে না এই রাবিটি রিওয়ায়াত নেওয়া যাবে, তার জন্য শর্ত আপনাদেরকে বলা হলো যে ইনসাফ তথা ন্যায়পরায়ণ হওয়া, পূর্ণ সংরক্ষণকারী হওয়া, যারা তাদিলের কারণগুলি সম্পর্কে অবগত থাকা, পাশাপাশি সেগুলোর সঠিক প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা, তারপরে আপনার আহ স্বীয় মাযহাবের প্রতি গোলামি না থাকা, মাযহাবের প্রতি গোলামি না থাকা। কোনো মাযহাবি বলতে হলে যে কোনো মানুষের গোলামি চলবে না এখানে। কারণ নিজ মতের প্রতি গোলামি থাকলে অনেক সময় নির্ভরযোগ্য রাবিকে ত্রুটিযুক্ত বানিয়ে দেয়। আর এটা হয়েছে অনেক, এটা হয়েছে অনেক। এই কারণে অনেক রাবির রিওয়ায়াত গ্রহণ করা হয় না, এই কারণে। তারপরে ফিকহি মতামত এবং ইমামদের মাঝে বিদ্যমান মতভেদ সম্পর্কে জ্ঞান থাকা, মানে এগুলো থাকতে হবে, যেন ভিন্ন মতের কারণে কোনো মুসলিমকে কাফের, ফাসিক অথবা বিদআতি আখ্যা দিয়ে না ফেলে। ভিন্ন মত হলে এই জন্য কাফির, এই জন্য মুশরিক।
তো এরকম হলে চলবে না। তারপর তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু হওয়া। 7 নম্বর যে ইয়াহইয়া ইবনে সাদ আল কাতান, ইমাম নাসাই, আবু হাতিম প্রমুখের মতো অতিমাত্রায় কঠোর মুতাসাদ্দিদ না হওয়া। অবশ্য এদের তাওসিফ প্রশংসা গ্রহণযোগ্য, কিন্তু যারা ত্রুটি বর্ণনা মুতাদিল ইনসাফ পরায়ণ ইমামদের সমর্থন ছাড়া গ্রহণযোগ্য নয়। একদম কঠোর হওয়া নয়, হওয়া চলবে না। তার সাথে অন্যদের এরকম কঠোর ব্যক্তি যদি হুকুম লাগিয়ে থাকে আবার অন্যরা সমর্থন করে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তারপরে ত্রুটি বর্ণনাকারী এবং যার ত্রুটি বর্ণনা করা হচ্ছে তাদের মাঝে ব্যক্তিগত কিংবা ইলমি প্রতিযোগিতা না থাকা। কারণ এরকমটা থাকলে হয়তো ওই দিক দিয়ে করে দিবে, এগুলো যেন না থাকে। আর আল জারহ মুফাসসার বলতে আপনাদেরকে বলা হলো যে রাবিকে কোনো দোষের ভিত্তিতে ত্রুটি বর্ণনা করা হচ্ছে তা স্পষ্টভাবে ব্যক্ত করা। যেমন মুনকারুল হাদিস, কারো ব্যাপারে বলা হয় যে ফুলানুন মুনকারুল হাদিস, অমুক মুনকারুল হাদিস, কাযযাব মিথ্যুক, আকযাবুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে বড় মিথ্যুক, ইলাইহিল মুনতাহা ফিল কিযব, মিথ্যায় একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সাদুকুন ইয়াহুম, সত্যবাদী কিন্তু ওয়াহাম হয়, সাইয়ুন যায়ীফ, স্মৃতিশক্তি দুর্বল। তারপর আউলাইসা বিদাগ, মানে এরকমটা নয়, সাইয়ুল হিফজ যদি বলে তো। আর যদি বলা হয় মানে এখানে সাদুকুন ইয়াহিম, সাইয়ুল হিফজ, তো এগুলো কি স্পষ্ট জারহুল মুফাসসার বলা যেতে পারে। কিন্তু যদি বলা হয় যে যায়ীফুন আউলাইসা বিযালিক, তাহলে কি কারণে তিনি দুর্বল তা স্পষ্ট হচ্ছে না। এখানে কিন্তু স্পষ্ট হচ্ছে না, বিধায় একে আল জারহুল মুবহাম বলা হবে। মানে আল জারহুল মুফাসসারের বিপরীত কি আল জারহুল মুবহাম। আল জারহুল মুবহাম মানে অস্পষ্ট, যেমন যায়ীফুন দুর্বল, আলাইসা বিযালিক এটা অস্পষ্ট, ফলে এটা আল জারহুল মুবহাম। তো যারা স্পষ্ট না হলে গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ না স্পষ্ট না হবে। কারণ যে দোষের কারণে তিনি তাকে যারা করেছেন সেটা হয়তো তার মতে যারা এর কারণ হতে পারে, কিন্তু অন্যের কাছে সেটা যারা এর কারণ নাও হতে পারে। উদাহরণস্বরূপ সোহাবা একজন ব্যক্তির হাদিস গ্রহণ করতেন না। তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেন তার হাদিস গ্রহণ করেন না? তিনি বলেন আমি তাকে বিরজাউন, খচ্চর প্রজাতির একটি প্রাণী যা বোঝা বহনের কাজে ব্যবহার করা হয়, এর পিঠে আরোহণ করতে দেখেছি, তাই তার হাদিস গ্রহণ করি না। দেখেন কতটা সতর্ক, মানে একজন জানোয়ারের উপরে মানে সে আরোহণ করেছে, ফলে তার কারণ সে কষ্ট দিয়েছে তার মত অনুযায়ী, তো এই জন্য তার কাছে হাদিস নেইনি। তো দেখা যাচ্ছে খচ্চরের পিঠে আরোহণ করাটা ইমাম শুআবার কাছে দোষণীয়, কিন্তু অন্যদের কাছে তা দোষণীয় নয়। তিনি যদি উক্ত বিষয়টি স্পষ্টভাবে ব্যক্ত না করতেন, তাহলে উক্ত রাবির বর্ণিত হাদিস সমূহ সকলের নিকট পরিত্যাজ্য হতো। হুম অথচ বাস্তবে তা তার কাছে পরিত্যাজ্য হলেও অন্য সকল ইমামের কাছে পরিত্যাজ্য নয়। এই জন্য মুহাদ্দিস বলেন একটি বর্ণনা স্পষ্ট মুফাসসার হয়। দেখেন এখানে স্পষ্ট ভাবে বলার কারণে এটা বোঝা গেল, যদি না বলতেন তাহলে তো বোঝা যেত না। এই হচ্ছে বিষয়। তো আজকের মতো এখান থেকেই যথেষ্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর কোনো জায়গায় অসুবিধা হলে জিজ্ঞাসা করবেন। যদিও প্রতিদিন যেহেতু ক্লাস, আর 1 ঘন্টা ক্লাসে অনেক বিষয় উপস্থাপন করা হচ্ছে, একটু ভারী হলেও একটু যদি সময় দেন, শ্রম দেন, তো ইনশাআল্লাহ এগুলো মনে থাকবে। এমনটা নয় যে খুব কঠিন। আর এটা প্রথম পর্যায়ে এক একটা বিষয়ে লম্বা লম্বা মানে বিষয় রয়েছে, যেগুলো বৃহৎ আকারে পড়ানো হয়। আগে যারা এই বিষয়ে বিশেষভাবে পড়াশোনা করে তাদেরকে পরবর্তীতে বলা হয়। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং আমাদের ইলমে বারাকা দান করেন। আমাদের সকলের জন্য এইসব বিষয়কে আল্লাহ তাআলা সহজ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।